আজকে তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, যেটা খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। এটা কিন্তু কোনো নতুন রেসিপি না, কম বেশি তোমরা সবাই বানাতে জানো। তবে আজকে আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো আমার আজকের এই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি একটা বড় চাল কুমড়া নিয়েছি, সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এবার চাল কুমড়াটাকে ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলু ভাজার মতো করে। আর এদিকে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি 4-5টা, আর ফ্রেশ কিছুটা ধনেপাতা কুচি, আর চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি বন্ধুরা। চলো তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। ভীষণই টেস্টি হয় বন্ধুরা। আজকে আমি যেভাবে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি, অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এবার এই তেলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি ভেজে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা। এইভাবেই চিংড়ি মাছটা একটু ভেজে নেব। তবে চিংড়ি মাছটা কিন্তু বেশি বড় না বন্ধুরা। এইরকম ছোট চিংড়ি দিয়ে তোমরা যদি চাল কুমড়োর ঘন্ট করো, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এবার আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। সবটা চিংড়ি মাছ আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি 2টো তেজপাতা। এবার ভালোভাবে লঙ্কাটা আর তেজপাতাটা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও খুব ভালোভাবে একটু ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজার পরে দেখবে খুব সুন্দর একটা স্মেল আসে, আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ আদা বাটা দিলাম। আদাটা এবার খুব ভালো করে একটু ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। সবটা চাল কুমড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইরকম একটা রেসিপি যদি গরম ধোয়া ওটা ভাতের সাথে থাকে বন্ধুরা, আর কিন্তু কিছুই লাগবে না, 1 থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি হয় খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পরে কিন্তু দেখবে এই চাল কুমড়োটা একদমই নরম হয়ে নিচে নেমে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। তবে চাল কুমড়োটা এতটাই কচি যে খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে বন্ধুরা। খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে।
দেখো চাল কুমড়োটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, আর চাল কুমড়োটা থেকে কতটা জল বেরিয়েছে আর একদম কমে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এবার আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে আমি আবারও নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এতটা টেস্টি হয় খেতে বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এবার আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো চিনি। যেহেতু নিরামিষ চাল কুমড়ো ঘন্ট, একটু চিনি দিলে পরে, মিষ্টি দিলে পরে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর স্বাদটাও ব্যালেন্স করে। আর যারা একদমই চিনি পছন্দ করে না তারা স্কিপ করবে। দেখো আমার কিন্তু চাল কুমড়োর ঘন্ট একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। অবশ্যই বাড়িতে একবার এইভাবে করে খাওয়াবে, এর টেস্ট মুখে 7 দিন পর্যন্ত লেগে থাকবে। যখনই বাড়িতে চিংড়ি মাছ আনবে, চাল কুমড়ো আনবে, ঠিক এইরকমভাবেই কিন্তু রান্না করতে বলবে। এবার আমি দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা দিলে পরে কিন্তু দারুণ সেন্ট আসে বন্ধুরা, খেতে অসম্ভব মজার হয়। ধনেপাতাটা দিয়ে ভালো করে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। খুব অল্প সময় তোমরা এইরকমভাবে রান্না করে নিতে পারবে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর এই রকম চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট যদি গরম ভাতের সাথে থাকে, জাস্ট দুপুরবেলার খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। পুরো চাল কুমড়োটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। তা দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে। তা কেমন লাগলো আমার আজকের এই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.